নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপ ব্লগসের পক্ষ থেকে জানাই সবাইকে শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখানে শুরু করছি। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের গ্রাম বাংলা রান্নাঘরে নিরামিষের 3টি পদ রান্না করব। তার মধ্যে আছে ফারাস আলু ভাজা, মটর আলুর তরকারি, সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচকলা বড়ি দিয়ে শুক্তো। তো চলো রান্নাটা শুরু করি। সমস্ত কিছু সবজি কেটে রান্নাঘরে চলে এসেছি। তো শুক্তোর জন্য সবজিগুলো ভেজে নিয়েছি। সজনে ডাঁটা, আলু, বেগুন, বড়ি, কাঁচকলা সুন্দর করে ভেজে নিয়েছি। মটর আলুর তরকারির জন্য প্রেসারে মটরটা বসিয়েছি, আলুটা উনানে সেদ্ধ করে নিয়েছি। ফারাস আলুটা কেটে জলে ফেলে রেখেছি। ঘরোয়া উপকরণের সহজ মশলাগুলো শিলনোড়ায় বেটে নিয়েছি, আদা, জিরে আর টমেটো। প্রথমে করে নেব ফারাস আলু ভাজা। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা ফারাস আলুটা দিয়ে দেব। হলুদ লবণ পরিমাণ মতন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। ফারাস আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার করে নেব মটর আলুর তরকারি। তো চলো কড়াইতে দিয়ে দেবো তেল। তেলে চিনিটা দিয়ে দিয়েছি, সুন্দর করে রং উঠে গেছে। এখানে ফোড়নে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। এবার দিব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ। ভালো করে নাড়িয়ে নেব। শিলনোড়ায় বেটে রাখা আদা বাটাটা দিয়ে দিব। টমেটো আদা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দিয়েছে, মশলাটাও সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা আলু মটরটা দিয়ে দিব। মটর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তবে কিন্তু কালারটা একটু দেখুন। এবার দিয়ে দিব জল। মটর আলুর তরকারিটা কত সুন্দর ফুটছে দেখুন। এপাশে কালারটা দেখুন, তেলটাও ছেড়ে দিয়েছে। এই যে এক সাইডে ফুটছে, এক সাইডে তেল। মটর আলুর তরকারিটা পুরো হয়ে গেছে। এবার সবার শেষে শিলনোড়ায় বেটে রাখা জিরে বাটাটা দিয়ে দিব। মটর আলুর তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এবার করে নিব গ্রাম্য স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে শুক্তো তরকারি। তো চলো, কড়াইতে তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিব শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। বেটে রাখা আদা টমেটোটা দিয়ে দিব জল করে। সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এবার দিব লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। তার মধ্যে আছে আলু, বেগুন, সজনে ডাঁটা, কাঁচকলা, বড়ি। ভালো করে এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জিরে বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। আজকে একটু অন্য স্টাইলে রান্না করব। এই যে কষছে। এবার দিয়ে দেবো জল অল্প একটু। কালারটা কত সুন্দর এসছে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতন কালার এসছে। আরও তো একটা জিনিস পড়েনি, সেটা দিলে আরও সুন্দর কালার চলে আসবে। শুক্তো তরকারিটা প্রায় হতে চলে এসছে। এবার লাস্টে দিয়ে দেবো সর্ষের বাটা। বলেছিলাম না একটা জিনিস পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে কালার চেঞ্জ। শুক্তো তরকারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সকাল সকাল তোলঝোড় করে রান্না বান্নাটা করলাম, তার কারণ একটু পরে দেখতে পাবে। তো আজকে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে না, এর পরে দেখা হবে। একটা কাজে যাব, তো দেখতে পাবে একটু পরে কোথায় যাচ্ছি না যাচ্ছি। সেখানে গিয়ে আবার লাইন দিতে হবে, ছাতা টাতা নিয়ে রেডি হয়ে যেতে হবে। তো কোথায় যাচ্ছি দেখতে হলে ভিডিওটা স্কিপ করলে চলবে না। তো চলো, রান্না বান্না করে চান টান করে পুরো রেডি সেডি হয়ে গেছি যাওয়ার জন্য। চলো আমরা গেলে সেখানে দেখাবো। তো চলো, ফাইনালি পৌঁছে গেছে অরবিন্দ স্টেডিয়ামের কাঁথিতে বেকার ভাতার ফর্ম জমা দেওয়ার জন্য। তো ফর্মটা জমা দিয়েই তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেকজন এসছে কি ব্যাপার জানি না, প্রথমে দেখে নিই তারপর আপনাদের দেখাচ্ছি। চলো, এই যে অরবিন্দ স্টেডিয়াম, প্রচুর মানুষ এসছে। তো চলো বন্ধুরা, সব করে নিই কাজটা, তারপর দেখা হচ্ছে। যে ফর্ম টর্ম সব নিয়ে নিয়েছি। বেকার ভাতার ফর্ম করতে আসছি। তো বন্ধুরা চলে এসেছি এখন কন্টাই মার্কেটে, যে ফলের বাজার, সুপার মার্কেট। ফলের বাজারে দেখো কত ফলের দোকান। কি নিবে?
কত ফল দেখো। অনেক ভ্যারাইটি ফল আছে। এই ফলটা নতুন এসছে, পেয়ারার মতন। বাইক রেখে দিয়ে এসছি পিছনে। এই যে সবজি মার্কেট, কোনটাই সবজি মার্কেট স্টার্ট এখান থেকে। ওপাশে ফলের দোকান সব ছেড়ে এসছি, এপাশে সবজি মার্কেট সব। এই যে সবজি মার্কেট স্টার্ট এখানে। কত সবজির মার্কেটটা দেখো বন্ধুরা, কাঁথির সুপার মার্কেট। আর এইটা মাছ বাজার, এপাশে মাছ বাজার সেদিকে গেলে সব ফ্রেশ সবজি। বেগুনগুলো দেখো বন্ধুরা সব। লঙ্কা নিতে এসছি কিন্তু লঙ্কা পাচ্ছি না এখন, ফ্রেশ লঙ্কা মানে বেশি লঙ্কা নেই এখানে। এই লঙ্কাগুলো দেখো, এগুলোও লঙ্কা হবে না বেশি। 200 খানতে দাও, লঙ্কা হবে তো? গটে ঝাল দাও দেখি, আমি ফাটিয়ে কি ধরি। ধর ধর গটে লঙ্কা দাও দেখি, খাবি কি? আমি সে এই যে লঙ্কা হবে আমাদের মাঝনাতে, ভালো লঙ্কা নেই এই জন্য কন্টাইতে আজকে এসেছিলাম ফর্ম পূরণ করতে। তো তেমনিও চলো অনেক মানুষ এসছে।